ঈদের আগেই কিন্তু নতুন একটা ফোন কিনে ফেললাম। আর আজকে গিয়েছিলাম আমাদের টাঙ্গাইলের সবচাইতে যে সুন্দর রোডটা ওইটাতে। রোডটা এত সুন্দর মাশাআল্লাহ। তো আজকে আমি কি ফোন কিনলাম আর কার জন্য ফোন কিনলাম আর কোথায় ঘুরলাম সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওর সাথেই থাকতে হবে। সো কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করা যাক। বরাবরের মতো আজকে দুপুরবেলা বাসা থেকে বের হয়ে পড়লাম। তো বের হওয়ার সাথে সাথেই আজকে অটোরিকশা পেয়ে গেলাম। যেহেতু আমার বাসার সামনে খুব সহজে অটোরিকশা পাওয়া যায় না। তো আজকে পেয়ে গিয়েছিলাম। তো আজকে চলে যাব হচ্ছে শহরে, কারণ নতুন একটা ফোন কিনবো। তো সেটার জন্য হচ্ছে এই যে অটোতে করে একদম শহরে চলে আসলাম। আর শহরে আসার পরে দেখেন কি অবস্থা, এত ভিড়। মানে ঈদের কেনাকাটা মানুষ এত বেশি করতেছে এইবার। আর চারিদিকে দেখেন এই যে দুই পাশে রাস্তার এইদিকে হচ্ছে সবজি ফল-টল বিক্রি করতেছে। তো এখন আমরা সোজা চলে যাব হচ্ছে ক্যাপসুল মার্কেটে। তো ক্যাপসুলের সামনেই হচ্ছে ওইখানেই সব ফোনের দোকানগুলো। তো এখন আমরা এই যে ক্যাপসুলের সামনে চলে আসলাম রিয়েলমির দোকানে। তো এখানে এসে হচ্ছে রিয়েলমির ফোনগুলো দেখছিলাম। আর সাথে কিন্তু আজকে সোমানও ছিল। ওকেও নিয়ে আসছিলাম। যেহেতু ফোন কিনতে আসছি, একা তো আর আসা যাবে না। তো ২ ভাই বোন মিলে হচ্ছে আমরা ফোন দেখছিলাম যে কোনটা নিবো, পছন্দ করতেছিলাম। তো আমরা হচ্ছে একটু কম বাজেটের মধ্যেই ফোন নিচ্ছিলাম। কারণ হচ্ছে যে ফোনটা নিবে সে হচ্ছে মুরুব্বি মানুষ। আর ফোনটা হচ্ছে মূলত কিনতে আসছি আমার একটা নানুর জন্য। তো উনি হচ্ছে আমাদের ফোনটা কিনতে দিয়েছিল। তো ওনার জন্যই হচ্ছে ফোনটা নিতে আমরা গিয়েছিলাম। তো এরপরে অনেক ফোন দেখার পরে হচ্ছে কম বাজেটের মধ্যে আমাদের Realme C30 টা পছন্দ হলো। তো ওইটাই আমরা নিয়েছিলাম। আর এদিকে হচ্ছে এই যে দোকানের ভাইয়াটা সব ঠিকঠাক আছে কিনা সবকিছু ঠিকঠাক করে দিচ্ছিল। আর হ্যাঁ, আমাদের টাঙ্গাইল সিটিতে হচ্ছে যে ফোনের দোকানগুলো, তো ওগুলো হচ্ছে একটু সাইজে ছোটই হয়, দোকানগুলো ছোট থাকে। মানে ঢাকার মতো একদম বড়, বড় যে ফোনের দোকান ঐরকম আরকি এত বড় দোকান হয় না। আর ক্যাপসুল মার্কেটে হচ্ছে এমন একটা অবস্থা, মানে এইখানে হচ্ছে সব পাওয়া যায়। এখানে হচ্ছে আপনার ফোন থেকে শুরু করে ফুল, তারপরে হচ্ছে ড্রেস, কসমেটিক্স, খাবার-দাবার, ফুচকা, মানে এভরিথিং আপনি এখানে পাবেন। তো এর জন্য হচ্ছে এখানে স্পেস একটু কম। আর এখানে এত পরিমাণ বেশি ভিড় হয়, মানে কি বলবো, এখন তো ঈদের টাইম, এখন হচ্ছে আরো অবস্থা বেশি খারাপ। মানে এখানে যেহেতু সব পাওয়া যায় তো এখানেই হচ্ছে মানুষের ঘোরাফেরা একটু বেশি থাকে। আর এই ক্যাপসুল মার্কেটের পাশেই কিন্তু হচ্ছে আড়ং, যারা টাঙ্গাইলের আছে তারা তো চিনেই। আর ক্যাপসুলটা হচ্ছে টাঙ্গাইলের অনেক জনপ্রিয় একটা জায়গা, মানে টাঙ্গাইল সিটি হচ্ছে আশেপাশে যত মানুষ আছে সব হচ্ছে এখানেই শপিং করতে আসে। তো এখন হচ্ছে এই যে আমাদের ফোনটা হচ্ছে কেনা হয়ে গিয়েছে, আমি হচ্ছে টাকা পয়সা দিয়ে দিলাম। আর আমাদের রিয়েলমি ফোনটা হচ্ছে C30, এটা পড়েছিল হচ্ছে ৮,০০০ টাকা। তো এই যে এখন আমাদের ফোন কেনা ডান। এখন হচ্ছে আমরা সোজা রিক্সা নিয়ে চলে যাব হচ্ছে বাসায়। তো এর মাঝে হচ্ছে আমরা একটু জেলা সদর রোডে চলে গেলাম, যেহেতু নিরালার হচ্ছে ওইদিকে অনেক বেশি ভিড়, রিক্সা যেতে দিচ্ছিল না। তো আমরা হচ্ছে জেলা সদর রোড দিয়ে চলে যাচ্ছিলাম। আর এই রোডটা আমার এত বেশি পছন্দ, মাসাল্লাহ এই রোডটা এত সুন্দর, মানে আমার কাছে খুবই ভাল লাগে। আর এই রোড দিয়েই হচ্ছে আড়িবাড়ি স্কুলেও যাওয়া যায়। তো এই রোডে হচ্ছে আমার বরাবরই আসা হয়। তো এখন এই যে হচ্ছে সোজা চলে যাব বাসায়, যেহেতু আমাদের ফোন কেনা ডান। রিক্সা নিয়ে হচ্ছে চলে যাচ্ছিলাম বাসার দিকে। তো এখন এই যে অলরেডি হচ্ছে দিঘুলিয়া বাজারেও চলে আসলাম। দিঘুলিয়ার পরেই যেহেতু আমাদের গ্রাম সাকরাইল বটতলা, আমাদের গ্রামের নাম। তো এখন এই যে রিক্সা নিয়ে সোজা চলে যাচ্ছিলাম। তো এরপরে এই যে কিন্তু চলে আসলাম আমাদের এলাকায় যাওয়ার যে সুন্দর রাস্তাটা। আর এই রাস্তাটাও আমার কি যে ভালো লাগে। দুই পাশে দেখেন একদম সবুজ ধান ক্ষেতগুলো। আর ওই যে হচ্ছে ওইটা অনেক বড় একটা পুকুরের চালা। এটাতে আগে অনেক গাছ ছিল। এখন গাছগুলো কেটে ফেলছে। তো এখন যেহেতু ইফতারের টাইমও হয়ে গিয়েছে, তো এর জন্য হচ্ছে আমরা তাড়াতাড়ি চলে আসছিলাম। আর বাসায় হচ্ছে কিছু কাজ ছিল। যেহেতু ইফতারও রেডি করতে হবে। তো এখন এই যে আমরা বাসায় চলে যাচ্ছি। তো আজকের ভিডিও এতটুকুই, ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ সবাইকে।